কে আসবে? ফ্রেন্ডস, এই সেন্টেন্সটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই তাহলে খুব সহজে করতে পারবো, কিন্তু আমরা যদি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলি কে কে আসবে, কে কে আসবে, তাহলে কি করে ট্রান্সলেট করব? কে কে এর জায়গায় কি আমরা হু হু লিখবো? আবার ধরুন বললাম কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, এটা তো খুব সহজে করতে পারবো আমরা, কিন্তু কোথায় কোথায় গিয়েছিলে তার জন্য আমরা কি ইউজ করব? হোয়ার হোয়ার। চলুন আজকে এই ধরনের কনফিউজড ডাবল ইন্টারোগেটিভ WH ওয়ার্ডস নিয়ে আলোচনা করি। WH ওয়ার্ড কেন বললাম? কারণ এই সমস্ত কোয়েশ্চেনগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, যেমন হু, হুইচ, হোয়ার, হোয়েন প্রভৃতি। কিন্তু সমস্যাটা হলো ডাবল WH ওয়ার্ড, অর্থাৎ দুটো করে যদি WH ওয়ার্ড থাকে তাহলে কি করব? যেমন কোনো সেন্টেন্সের মধ্যে কি কি, কে কে, কোথায় কোথায়, কিভাবে কিভাবে, কারা কারা, এই সমস্ত দুটো করে যদি WH ওয়ার্ড থাকে তাহলে সেগুলোকে আমরা কি করে ইংলিশে বলবো। চলুন তাহলে দেরি না করে শিগগিরই ভিডিওটা শুরু করা যাক। তবে যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। প্রথমে ধরুন একটা সেন্টেন্স বললাম কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, যদি ইংলিশে বলতে চাই এটা এরকম হবে হোয়ার ডিড ইউ গো, হোয়ার ডিড ইউ গো। কিন্তু যদি বলি কোথায় কোথায় গিয়েছিলে, কোথায় কোথায় গিয়েছিলে, তাহলে কি করে বলবো? হোয়ার হোয়ার ডিড ইউ গো? না, এখানে WH ওয়ার্ড ডাবল হলেও আমরা যখন ইংলিশে করব তখন হোয়ার হোয়ার এইভাবে লিখবো না, কিংবা হু হু, হোয়েন হোয়েন এইভাবে লিখবো না। তার জন্য আমরা ব্যবহার করব অল, অল, হোয়ার অল ডিড ইউ গো। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে, সব জায়গায় আমরা অল ব্যবহার করতে পারবো না, তার জন্য আমাদের আলাদা ওয়ার্ড চুজ করতে হবে, আলাদা ওয়ার্ড বসাতে হবে। কোথায় কোথায় এই রুলটা খাটবে না সেটা যখন আমরা আলোচনা করব এই ধরনের সেন্টেন্স তখন বলবো। তাহলে প্রথমে আসি কি কি দিয়ে, কি অর্থাৎ হোয়াট, কিন্তু কি কি থাকলে তার জায়গায় আমরা বসাবো হোয়াট অল, হোয়াট অল। একটা সেন্টেন্স প্রথমে দেখি, তোমার কি কি লাগবে, তোমার কি কি লাগবে অর্থাৎ তোমার কি কি প্রয়োজন। এই সেন্টেন্সটাকে আমরা যদি এইভাবে বলতাম তোমার কি লাগবে, তোমার কি লাগবে বা তোমার কি প্রয়োজন, তাহলে এটাকে ইংলিশে করলে এরকম হবে হোয়াট ডু ইউ নিড, হোয়াট ডু ইউ নিড। এবার দেখুন ডুটাকে আগে কেন বসিয়েছি, কারণ এটা কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন হলে হেল্পিং ভার্বগুলো সাবজেক্টের আগে বসবে। তাহলে এখানে বললাম কি লাগবে একটি, কিন্তু কি কি লাগবে বললে হোয়াট অল বসাবো, হোয়াট অল ডু ইউ নিড, হোয়াট অল ডু ইউ নিড অর্থাৎ তোমার কি কি লাগবে। আর একটা সেন্টেন্স দেখে নিই, আমার জন্য কি কি এনেছো, আমার জন্য কি কি এনেছো, একইভাবে হোয়াট অল আগে বসাতে হবে। হোয়াট অল এনেছো এখানে আমরা পাস্ট হিসাবে, সিম্পল পাস্ট হিসাবে যদি করি তাহলে ডিড বসাতে হবে হেল্পিং ভার্ব। হোয়াট অল ডিড ইউ ব্রিং, ডিড হেল্পিং ভার্ব আগে বসিয়েছি সেই কারণে এখন এখানে ব্রট হবে না, ব্রিং হবে। হোয়াট অল ডিড ইউ ব্রিং ফর মি, হোয়াট অল ডিড ইউ ব্রিং ফর মি, আমার জন্য কি কি এনেছো। এবার আপনারা কমেন্ট বক্সে জানান কি কি খেয়েছো ইংলিশ কি হবে, কি কি খেয়েছো। পরেরটা নিয়ে আলোচনা করার আগে বলছি ভিডিওটা আজকে একটু দীর্ঘ হবে কারণ অনেক কিছু আমরা কভার করবো এই ভিডিওটার মাধ্যমে, সো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন। চলে আসি নেক্সট, কে কে বা কারা কারা, কে কে বা কারা কারা। তাহলে কে এর জন্য আমরা ব্যবহার করি কি হু, কে কে বা কারা কারা বললে কি ব্যবহার করব হু অল, হু অল। যেমন কে কে গান করবে, কে কে গান করবে, তাহলে কে গান করবে বললে হু উইল সিং হতো, কিন্তু কে কে তাহলে হু অল, হু অল উইল সিং, হু অল উইল সিং, কে কে গান করবে। বাড়িতে কে কে আছেন, বাড়িতে কে কে আছেন, তাহলে কে কে হু অল, হু অল। এর পরে হলো আমরা ইজ বসাবো না আর বসাবো,
আমেরিকান ইংলিশে হু অল এর পরে ইজ বসানো হয়, কিন্তু ইন্ডিয়ানরা অর্থাৎ আমরা হু অল এর পরে আর বসাই, কারণ এটা প্লুরাল সেন্সে বলছি তাই। সে কারণে হু অল ইজও লিখতে পারেন, হু অল আরও লিখতে পারেন। হু অল ইজ অ্যাট হোম, হু অল ইজ অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কে কে আছেন, হু অল ইজ অ্যাট হোম। নেক্সট, কোথায় কোথায়, কোথায় কোথায়, কোথায়ের জন্য আমরা কি ইউজ করি, আপনারা সবাই জানেন হোয়ার, হোয়ার। কিন্তু কোথায় কোথায় বললে হোয়ার অল, হোয়ার অল। যেমন তোমরা তোমাদের ছুটিতে বা তোমরা ছুটিতে কোথায় কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে বললে কি লিখতাম হোয়ার, কিন্তু কোথায় কোথায় সেই জন্য হোয়ার অল, হোয়ার অল। গিয়েছিলে তাহলে এখানে হেল্পিং ভার্ব হিসেবে বসবে ডিড, হোয়ার অল ডিড ইউ গো, ডিড আগে বসিয়েছি সেই কারণে গো, হোয়ার অল ডিড ইউ গো অন ইয়োর ভ্যাকেশন, অন ইয়োর ভ্যাকেশন অর্থাৎ তোমাদের ছুটিতে। হোয়ার অল ডিড ইউ গো অন ইয়োর ভ্যাকেশন। কোথায় কোথায় পুজো হচ্ছে, কোথায় কোথায় পুজো হচ্ছে, এটা কিন্তু আমাদের প্যাসিভে করতে হবে। কন্টিনিউয়াসে আছে প্রেজেন্ট, কিন্তু প্যাসিভে করতে হবে, তাহলে এখানে একটা বিং আনতে হবে। কোথায় আনবো বলছে, কোথায় কোথায় সেই কারণে হোয়ার অল বসাবো, হোয়ার অল, তারপর পুজো হচ্ছে, তাহলে কোথায় কোথায় অনেকগুলো পুজো হচ্ছে, এই কারণে আমরা এখানে আরও লিখতে পারি অথবা ইজও লিখতে পারি। হোয়ার অল ইজ দ্য পূজা বিং হেল্ড, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ করছি সেই কারণে বিং আনতে হবে। হোয়ার অল ইজ দ্য পূজা বিং হেল্ড, কোথায় কোথায় পুজো হচ্ছে, অথবা হোয়ার অল আর দ্য পূজা বিং হেল্ড। নেক্সট, কিভাবে কিভাবে, কেমন ভাবে, কেমন করে বা কেমন কেমন, এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা দুভাবে করতে পারি, একটা হাউ দিয়ে এবং আর একটা হোয়াট দিয়ে। কিভাবে, কিভাবে কিভাবে, এটা কোনো সেন্টেন্সের মধ্যে নাও থাকতে পারে, শুধু কিভাবে থাকতে পারে। কিভাবে মানেই বোঝাচ্ছে যে অনেকগুলো মেথড আছে এর মধ্যে, কিভাবে কিভাবে বলার প্রয়োজন নেই। একইভাবে কেমন করে, কেমন কেমন করে এটা বলারও প্রয়োজন নেই। কেমন করে মানে বোঝাই যাচ্ছে যে এখানে মেথড বোঝাচ্ছে এবং এখানে অনেকগুলো মেথডের কথা বলা হচ্ছে। এবং এই সমস্ত ক্ষেত্রে অল লেখার প্রয়োজন নেই, অল লেখার প্রয়োজন নেই। যেমন তুমি কিভাবে চা বানাও, মানে এখানে আমি মেথড বোঝাচ্ছি কোন মেথডে সে চা বানায়। এক্ষেত্রে হাউ ডু ইউ প্রিপেয়ার টি, হাউ ডু ইউ প্রিপেয়ার টি, এখানে কিভাবে কিভাবে বলার প্রয়োজন নেই। আবার বলছি কিভাবে কিভাবে বা কেমন কেমন করে বলার প্রয়োজন নেই। তুমি কিভাবে চা বানাও বা তুমি কেমন করে চা বানাও, এটার মানেই হলো কোন কোন পদ্ধতি তুমি অবলম্বন করো, এবং অল লেখারও প্রয়োজন নেই। হাউ ডু ইউ প্রিপেয়ার টি। একইভাবে আর একটা সেন্টেন্স, তুমি কিভাবে বা তুমি কেমন করে ইংরেজি শেখো। হাউ ডু ইউ লার্ন ইংলিশ, হাউ ডু ইউ লার্ন ইংলিশ, অল লেখার প্রয়োজন নেই। হাউ ডু ইউ লার্ন ইংলিশ। এবার আসি কেমন কেমন দিয়ে। হাউ দিয়ে আমরা খুললাম, এবার হোয়াট দিয়েও এরকম সেন্টেন্স করা যায় কেমন কেমন। যেমন কেমন কেমন লোক এখানে বাস করে, কেমন কেমন লোক এখানে বাস করে, এখানে টাইপ বোঝাচ্ছি কোন টাইপের লোক, কোন ধরনের লোক এখানে বাস করে। এটাকে এভাবে বলতে পারতাম কোন ধরনের লোক এখানে বাস করে। এই সেন্টেন্সটা দেখে বা এই কোয়েশ্চেনটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু প্লুরাল সেন্সে আমি বলছি, প্লুরালে। তাহলে এইভাবে হবে হোয়াট, তারপর টাইপ বসাতে হবে। হোয়াট টাইপ অফ পিপল লিভ হিয়ার, হোয়াট টাইপ অফ পিপল লিভ হিয়ার, অর্থাৎ এখানে কেমন ধরনের লোক বাস করে, কেমন কেমন লোক বাস করে। এবার আসি কখন কখন বা কবে কবে। কখন কখন কবে কবে, এক্ষেত্রে আমরা যখন একটি বোঝাই, একবার বোঝাই বা একদিন বোঝাই, সেক্ষেত্রে আমরা ইউজ করি কি হোয়েন।
কিন্তু যখন ডাবল হয়ে যাবে অর্থাৎ অনেকবারের কথা আমি বলবো, কখন কখন, কবে কবে, এক্ষেত্রে আর হোয়েন ব্যবহার করব না বা হোয়েন অল এটা ব্যবহার করব না। এটা ব্যবহার করলে সেন্টেন্সটা রং হবে। তখন আমরা ইউজ করব কি হাউ অফেন। হাউ অফেন অর্থাৎ কতবার। ফ্রেন্ডস, হাউ দিয়ে অনেকভাবে কোয়েশ্চেন করা যায়। কি কিভাবে কোয়েশ্চেন করা যায় একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে, আগে ভিডিওটা প্রোভাইড করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। কখন কখন বা কবে কবে। যেমন বললাম, তুমি কবে কবে গেছো, তুমি কবে কবে সেখানে গেছো। কবে কবে মানে কতবার বোঝাচ্ছি, কতবার তুমি সেখানে গেছো। তাহলে এক্ষেত্রে হবে হাউ অফেন, হোয়েন অল নয় কিন্তু হাউ অফেন ডিড ইউ গো দেয়ার। হাউ অফেন ডিড ইউ গো দেয়ার, তুমি কবে কবে সেখানে গেছো মানে তুমি কতবার সেখানে গেছো। আর একটা সেন্টেন্স যেমন বললাম, তুমি কখন কখন খাও। তুমি কখন কখন খাও অর্থাৎ তুমি কতবার খাও। তাহলে এরকম হবে হাউ অফেন। হাউ অফেন ডু ইউ ইট। হাউ অফেন ডু ইউ ইট অর্থাৎ তুমি কখন কখন বা তুমি কতবার খাও। হাউ অফেন ডু ইউ ইট। এবার আসি কার কার। কার কার যখন বলবো তখন আমরা হুম অল ব্যবহার করব না, ফর হুম ব্যবহার করব। ফর হুম, কিংবা আমরা হু দিয়েও করতে পারি, তার জন্য আলাদা একটা স্ট্রাকচার আছে। যেমন তুমি কার কার জন্য রান্না করছো, তুমি কার কার জন্য রান্না করছো। ফর হুম আর ইউ কুকিং। ফর হুম আর ইউ কুকিং, তুমি কার কার জন্য রান্না করছো। হু দিয়ে করলে হু আর ইউ কুকিং, তারপর শেষে ফর বসাতে হবে। হু আর ইউ কুকিং ফর অর্থাৎ তুমি কার কার জন্য রান্না করছো। ক্লিয়ার? আসি নেক্সট সেন্টেন্স। কার কার জন্য তুমি পোশাক কিনেছিলে। কার কার জন্য তুমি পোশাক কিনেছিলে, তাহলে ফর হুম ডিড ইউ বাই ক্লোথস। ফর হুম ডিড ইউ বাই ক্লোথস, তুমি কার কার জন্য পোশাক কিনেছিলে। ফর হুম ডিড ইউ বাই ক্লোথস। নেক্সট কাকে কাকে। কাকে কাকে, কাকের জন্য আমরা ব্যবহার করি অর্থাৎ সিঙ্গুলার বোঝালে ব্যবহার করি হুম, কিন্তু কাকে কাকে তার জন্য হুম অল। যেমন কাকে কাকে তুমি পছন্দ করো, খুবই ইজি। হুম অল ডু ইউ লাইক। হুম অল ডু ইউ লাইক, কাকে কাকে তুমি পছন্দ করো। কাকে কাকে আমন্ত্রণ জানাবে। হুম অল উইল ইউ ইনভাইট। হুম অল উইল ইউ ইনভাইট। লাস্ট কোন কোন। কোন অর্থাৎ একটি বোঝালে, যেমন কোনটি তুমি চাও বা কোন সিনেমাটি তুমি পছন্দ করো, এক্ষেত্রে আমরা শুধু কি ব্যবহার করি হুইচ। কিন্তু কোন কোন প্লুরাল বোঝালে অর্থাৎ কোন কোন বই তুমি পছন্দ করো, কোন কোন খাবার তুমি পছন্দ করো, এক্ষেত্রে আমরা কি বলবো হুইচ অল। হুইচ অল। যেমন কোন কোন বইগুলি তোমার। কোন কোন বইগুলি তোমার অর্থাৎ অনেকগুলো বইয়ের কথা বলছি, তাহলে আসবে প্রথমে হুইচ অল বুকস। হুইচ অল বুকস আর ইয়োর্স। হুইচ অল বুকস আর ইয়োর্স, কোন কোন বইগুলি তোমার। তবে এখানে আমরা অল ব্যবহার না করতেও পারি, প্লুরাল সেন্সে বোঝাচ্ছে হুইচ বুকস আর ইয়োর্স, এটাও লিখতে পারে হুইচ বুকস আর ইয়োর্স। কোন কোন পুতুল তুমি নেবে। হুইচ অল ডলস উইল ইউ টেক। হুইচ অল ডলস উইল ইউ টেক। আবার এটা এভাবেও বলতে পারি হুইচ ডলস উইল ইউ টেক। হুইচ ডলস উইল ইউ টেক। আই হোপ এই বিষয়ের উপর আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং আমাকে যে সাজেস্ট করেছিলেন এর উপরে ভিডিও বানাতে তাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর টপিক বেছে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ